বাগেরহাটে বঙ্গবন্ধু মহিলা কলেজে অনার্স ক্লাসের অনুমোদন নেই, তাই ছাত্রছাত্রীও নেই। কিন্তু অনার্সের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ১৪ জন। ২০২১ সালের মে মাস থেকে প্রতি মাসে ৫,২০,০০০ টাকা বেতন তুলছেন ওই শিক্ষকরা। ক্লাস না করিয়েও হাজিরা খাতায় সই করে নিয়ম বহির্ভূতভাবে বেতন তুলতে একেকজন ১৪ লাখ টাকা ঘুষ দেন ১৪ শিক্ষক। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঘুষ দিয়ে বেতন তোলা শিক্ষকরা হলেন মল্লিক শামসুজ্জোহা, সৈয়দ তরিকুল ইসলাম, আব্দুল জলিল সানা, মোহাম্মদ আল আমিন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ রুহুল কুদ্দুস, শেখ ফরিদ, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, আব্দুর রহিম, অনুপমা মণ্ডল, তামান্না জাহান, জোবায়দা গুলশান আরা ও সাদেকুর নাহার। ঘুষ দিয়ে অনার্সের বেতন তোলার বিষয়টি অকপটে স্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান। ওইটা আমার ওই যে জনবর্ষণ যখন আমাকে চিঠি দিয়েছেন ওই যে ওনাদের ইয়ে সহ ওই পদচিঠি সহ, তখন ওখানে লেখা আছে সাইডে যে ইয়েতে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক টাস্কফোর্সের ইয়ে সাপেক্ষে এইতে দেওয়া হয়। কিছু আসলে যেটা সত্য কথা, যেটা বেসরকারিকরণের কাজে যাতে আমরা একটা ফান্ড করেছিলাম শিক্ষকদের মিলিত, সেই ফান্ডের আমি ইয়ে না, আমাদের সিনিয়র টিচাররা ছিলেন, তাদের অ্যাকাউন্টে ছিল। আমি যাতায়াত বা ইয়ে বাবদ আমাকে কিছু দিতেন, আমি সেই হিসাব দিয়ে দিতাম যে এই টাকা খরচ হয়েছে। সরকারি কলেজের কোনো স্তর থাকে না, স্তর মানে ডিগ্রি, ইন্টারমিডিয়েট, অনার্সের কোনো স্তর থাকে না। দিস ইজ অফ ১৯৯৪ সালে মংলা মহিলা কলেজ নামকরণ হলেও অবৈধ সুযোগ সুবিধা নিতে কৌশলে নাম পরিবর্তন করে রাখা হয় বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ। বঙ্গবন্ধুর নাম ব্যবহার ও বিশেষ সুবিধা তথা ঘুষ দিয়ে ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের অডিট রিপোর্টে অনার্স ক্লাস না থাকার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি পর্যন্ত ক্লাসের অনুমোদন থাকা কলেজে অনার্স পর্যন্ত বেতন চালু করে দেয় অর্থ মন্ত্রণালয়। সরকারি কলেজে চরম অনিয়ম ও লুটপাট বন্ধ করার দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা। একই সঙ্গে যেসব শিক্ষক অপকৌশলে ঘুষ দিয়ে বেতন নিচ্ছেন তাদের আইনের আওতায় আনা উচিত। যদি কোনো কলেজে কিংবা স্কুলে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদন না থাকে অনার্সের, কিংবা সেখানে ছাত্রী না থাকে এবং সেখানে যদি ক্লাস না হয়, তাহলে সেখানে কেন শিক্ষক থাকবে? সেখানে তো শিক্ষক থাকা উচিত। প্রতিষ্ঠার ৩০ বছরেও ভাষা আন্দোলনের স্মারক হিসেবে শহীদ মিনার স্থাপন করা হয়নি বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজে। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকা অপরাধ মনে করেন স্থানীয় সুশীল সমাজ। এই ভাষা আন্দোলনের স্মৃতি এবং স্মারক হিসেবে শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ সারা বাংলাদেশের সকল পিতা শিক্ষা প্রতিষ্ঠানে থাকা বাঞ্ছনীয়। মোংলার যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেটি না থাকে শহীদ মিনার, সেটা আসলে আমাদের জন্য একটি কলঙ্কজনক বিষয়। এতদিন নির্মাণ না করা একটি একটা অপরাধ বলে মনে করি।